আমি সব মালদাবাসীদেরকে আমার নমস্কার, আমার সালাম এবং আমার ভালোবাসা আমি জানাই। আজকে আমি আপনাদের কাছে এসছি একটা এসআইআর বিষয় নিয়ে। আপনারা জানেন যে এসআইআর আমাদের রাজ্য শুরু হয়েছে। তো আমি যে বলতে চাই প্রথম কথা, এসআইআর নিয়ে ভয় করার কিচ্ছু নেই। অর্গানাইজড হয়ে আপনাদের সবার নাম আমি কথা দিচ্ছি, আমি মালদা জেলা কংগ্রেস প্রেসিডেন্ট, আমি আমার দল থেকে বলছি না, আমি সব দলের মানুষকে বলছি। আমাদের এখন প্রতি বুথে, আমাদের মালদা 3,500 বুথ আছে মালদা ডিস্ট্রিক্ট, ওখানে আপনি প্রতি বুথে আমাদের বুথ লেভেল এজেন্ট যারা আপনাদের ভোটের জন্য এসআইআর জন্য গাইড করতে পারে। যদি আপনার নাম 2002 ভোট লিস্টে না থাকে, ওরা গাইড করবে। আমি ওদেরকেও জানাতে চাই আমাদের বুথ লেভেল এজেন্ট, আমি খুব গর্বিত আমাদের বুথ লেভেল এজেন্ট নিয়ে, কারণ আমাদের বুথ এজেন্টরা প্রতি বুথ কয়েকদিন থেকে মানুষের সহযোগিতা করছে। তার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাই। যেভাবে ওরা ট্রেনিং হওয়ার পরে, আমরা ট্রেনিং দিয়েছি প্রতি ব্লকে, আমাদের 15 ব্লক মালদা ডিস্ট্রিক্টে আমরা মালদা জেলা কংগ্রেস ট্রেনিং দিয়েছি। তারপরে যেভাবে ওরা নেমে পড়েছে, আমার মনে হয় মানুষের কেউ বাদ যাবে না। তবু আপনাদেরকে বলি, আমি ইলেকশন কমিশন, মালদা ডিএম এবং ওসি ইলেকশন মালদার আমি একটা চিঠি লিখলাম এবং আমি কথাও বলছি ওদের সঙ্গে। স্পেশাল ক্যাটাগরি টাইপ মানুষদের একটু যদি সমস্যা হয় বা সমস্যা হয়েছে, আমরা অলরেডি আমাদের মালদা জেলা কংগ্রেস অলরেডি এগুলো বিষয় তুলেছি এবং ডিএম এর কাছে, ইলেকশন কমিশনারের কাছে। এগুলো ক্যাটাগরি যাদের কিছু লোক, অল্প লোকের, হয়তো 5% হবে না, যাদের সমস্যা হতে পারে, আমি ওইগুলো খালি খুব তাড়াতাড়ি লিস্ট করছি। একটা হচ্ছে যেখানে ন্যাচারাল ডিজাস্টার হয়েছে বা আমাদের মালদা ডিস্ট্রিক্ট আপনারা জানেন বিভিন্ন জায়গা ভাঙন হয়, রতুয়া থেকে, কালিয়াচার 2 ব্লক থেকে, কালিয়াচার 3 ব্লক থেকে, ইংলিশ বাজার, বিভিন্ন জায়গা আমাদের ভাঙন হয়। এখানে কি হয়েছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেই এক্সাম্পল হচ্ছে বাঙ্গিতলা জিপি মথাবাড়ি ব্লকের মধ্যে কিছু গ্রাম, অলিতলা গ্রাম, ঝাড়িতলা বুথ, এই দুটো বুথ কয়েক হাজার মানুষের নাম পাওয়া যাচ্ছে না। 2000 বুথ। একটা কারণ হচ্ছে, সে কারণ হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত ওরা থাকতো, কেবি জওয়াবনা জিপি, ওই গোটা গ্রাম পঞ্চায়েত 2000 সালে ভাঙন, ওটা গ্রাম পঞ্চায়েত শেষ করেছে, মানে নদী ওই জায়গা ওদের গ্রামকে শেষ করেছে। তার জন্য 2000 মানুষ ওখানে ভোটের লিস্টে আসেনি। তবু অলরেডি আমাদের ডেপুটেশন হয়েছে মথাবাড়ি বিডিওর সঙ্গে এবং ওটা একটা সলিউশন এসে যাচ্ছে। এই টাইপ সমস্যা, আমি টাইপ আর ক্যাটাগরি বলছি কেন, কারণ এটা একটা জায়গা ভাঙনের সমস্যা যেখানে মানুষের ভোটার ডকুমেন্টস পুরো নষ্ট হয়ে গেছে, যেখানে পাওয়া যাচ্ছে না। এখানে আমাদের দাবি যে ব্লক এবং ডিস্ট্রিক্ট অবশ্যই এটা সলভ করবে। আমরা সঙ্গে আছি, আমাদের পুরা ভরসা আছে এই লোকদের সমস্যা হবে না। এরকম আরো কেউ যদি থাকে, আপনারা কংগ্রেসের কাছে আসুন, আমরা ওইগুলো সমাধান করব। আর একটা সমস্যা হয়েছে আমরা পেয়েছি, ধরমপুর গ্রাম, গোপালপুর জিপি, এটা মানিকচক ব্লকে 750 থেকে 1000 মানুষের নাম 2002 লিস্টে ছিল, কিন্তু 2002 লিস্টে আসার পরে এই লিস্টে 2025 লিস্টে ওইগুলো নাম আসেনি কোনো ভুলের জন্য, কোনো প্রিন্টিং ভুল, যাকে বলে ক্লেরিক্যাল ভুল। ওই ভুলটা আমরা অলরেডি ডিএম কে জানিয়েছি, মালদা অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছি। আশা করছি এরকম যদি আপনার সমস্যা হয়, যে অনেক মানুষ আপনাদের গ্রাম সমস্যা হয়, আমরা আছি আপনার কাছে, কোনো ভয় করবেন না। 3 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ, বন্ধুগণ শুনবেন। আমাদের 5 লক্ষ বেশি মালদা ডিস্ট্রিক্টের মানুষ, যুবক ছেলেরা এবং আরো লোকরা, তারা কাজ করে বাইরে, যাদের নাম বলা হয় মাইগ্রেন্ট লেবার, রাজস্থানে কাজ করে, দিল্লিতে কাজ করে, মহারাষ্ট্রে কাজ করে, কেরালা কাজ করে, বিভিন্ন অনেক মানুষ আমাদের মালদাতে চাকরি পায় না,
আমাদের মালদাভাষী লোকরা বাংলাতে, তার জন্য বাইরে যেতে হয় কাজ করার জন্য। তাদের জন্য একটু সমস্যা হতে পারে। বিহারে আমি যখন ছিলাম এটা শুনেছি, এই যারা মাইগ্রেন্ট লেবার, যারা বাইরে কাজ করে, তারা অনেকরা ওরা এখানে ভোট রেজিস্ট্রেশন কিন্তু ওদের ঠিক হয়নি। তার জন্য আপনাদেরকে সজাগ থাকতে বলছে। যদি এরকম আপনার সমস্যা হয়, আমি দুটো সলিউশন অলরেডি হয়ে গেছে, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছে। একটা হচ্ছে আপনার পরিবার আপনার জন্য অ্যাপ্লাই করতে পারে, ওটা খুব সিম্পল জিনিস। আর যদি ওটা না হয়, আপনি যদি রাজস্থানে থাকেন বা কাজ করছেন, ব্যস্ত থাকেন, ওখান থেকে আপনি অনলাইন অ্যাপ্লাই করেন। তবু আমি বলেছি ইলেকশন কমিশনে মালদার জন্য স্পেশালি এগুলো আমাদের শ্রমিক, বাইরে কাজ করা শ্রমিক, যাতে স্পেশালি একটা প্রচার হয় ওদের জন্য। 4 নম্বর সমস্যা, একটা ক্যাটাগরি হচ্ছে মতুয়া কমিউনিটি। আমাদের উত্তর মালদা স্পেশালি আমাদের অনেক মতুয়া কমিউনিটির লোক আছে যারা এসছে 2002 সালের পরে। তারা কেন্দ্র সরকার দিচ্ছে এখন একটা কার্ড, একটা রিলিজিয়াস কার্ড, ধর্ম কার্ড। কিন্তু বন্ধুগণ, এখানে আমি একটা প্রশ্ন আছে, ধর্ম কার্ড দিলে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। সিটিজেনশিপে অ্যাপ্লাই করার পরে আমি জানতে চাইছি যে এদের ভোট হবে কিনা। তো আমাদের মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেসের দাবি, ডিম্যান্ড, যে আপনারা গ্যারান্টি করেন মতুয়া কমিউনিটির কাছে যারা 2002 পরে এসছেন, গ্যারান্টি দেন যে ওরা ভোট দিতে পারে। এটা ইয়েস না নো বলতে হবে, এটা ক্লিয়ার নয়। এটা গোটা আমাদের বাংলাতে এটা নিয়ে আলোচনা এবং কথা চলছে। আর শেষ জিনিস, আমি যে কমপ্লেন্ট এসছে আমার কাছে বিভিন্ন বুথ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ব্লক থেকে, সেটা হচ্ছে যে এখানে শাসক দল একটু অ্যাডভান্টেজ দিচ্ছে। নিয়ম হচ্ছে আপনি যে BLO, বুথ লেভেল অফিসাররা, সরকারের পার্টি নেই, সরকারের অফিসার, তাদেরকে গ্রামে গ্রামে প্রত্যেক বাড়ি যেতে হবে। আর না হলে ওরা BLA, মানে প্রত্যেক দলের বুথ লেভেল এজেন্ট, আমরা যেমন কংগ্রেস পার্টি আমরা প্রতি বুথে এজেন্ট দিয়েছি, লোক দিয়েছি, একটা প্রত্যেক বুথের মধ্যে। তো এইগুলো সরকারের অফিসার, তাদের দায়িত্ব হচ্ছে ওই অফিসার যাওয়ার জন্য প্লাস প্রত্যেক বাড়ি যাওয়ার জন্য। কিন্তু আমরা যে শুনছি যে কি হচ্ছে, বিভিন্ন এই BLOরা যাচ্ছে ওই শাসক দলের নেতাদের কাছে, জেলা পরিষদ নেতাদের কাছে, বা একটা প্রধানের কাছে। না, এখন সমস্যা ওখানে যে ওই ওদের নিয়মে ওদের কাছে BLA এর কাছে যাওয়ার কথা। TMC দলের লোকের কাছে যেতে পারে, কংগ্রেস লোকের দলের কাছে যেতে পারে, বিজেপি দলের, কিন্তু এজেন্টদের কাছে যেতে হবে। কি হচ্ছে, আমরা যে খবর পাচ্ছি যে এগুলো লিডাররা অন্য বাড়ি বাড়ি যেতে দিচ্ছে না, হুমকি দিচ্ছে, বলছে না তুমি আমাদের তৃণমূল টেবিল থেকে করবে কাজ, না হলে আমরা করতে দেব। এটা ঠিক নাই, এটা রাজনীতি চলছে। SAR এত গুরুত্বপূর্ণ জিনিস, ওটা মানুষের ভোটের অধিকারের ব্যাপার। এখানে যে শাসক দল করছে, TMC করছে, সেটা ঠিক নয়। আমি তার জন্য DMকে কমপ্লেন করব। তো বন্ধুগণ, আমরা আশা করছি আপনি জিনিসটা আরো ক্লিয়ার হয়ে গেল আপনার জন্য। নেক্সট একটা ভিডিও আমি বানাবো যে SAR, বিজেপি এবং দুটো শাসক দল BJP এবং TMC কিভাবে SAR কে নিয়ে রাজনীতি করছে, সেটা অন্য ভিডিওতে। আমি এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। সালাম, নমস্কার। আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।